হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে একটা সাদা আছে আর এখানে একটা হলুদ আছে। তো এই হলুদ গুড়ি কিন্তু একটু ফাঁসা আছে আর এই গুড়িতে কিন্তু ফাঁসা নেই, কাঠের সাথে লেগে আছে। তো এইরকম পরিস্থিতিতে অবস্থায় আপনি কী মার দিবেন, কীভাবে নেবেন, কোন জায়গায় স্ট্রাইক বসাবেন, যদি শিখতে চান অবশ্যই নটানের সম্পূর্ণ ভিডিও দেখুন। কীভাবে আমি এই সাদা গুটি দিয়ে এই হলুদ গুটিটা পকেট করে একটা আনফিট গুটি, বেকায়দা গুটি, এটা কিন্তু কঠিন একটা শট। তো দেখুন কীভাবে আমি এই সাদা গুটি দিয়ে এই হলুদ গুটি সুন্দরভাবে কায়দা করে কৌশল করে পকেট করে। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কত সুন্দরভাবে এই সাদা গুটি দিয়ে ওই হলুদ গুটি কিন্তু পকেট করলাম। তো আসলে এখন পর্যন্ত যারা আমার ভিডিও লাইক করেননি একটা লাইক করুন, আর যারা কমেন্ট করেননি তারা কমেন্ট করুন। তো দেখুন আমি কীভাবে এই গুটিটা পকেট করলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গুটি যখন এখানে থাকবে আর এইখানে যদি এরকম থাকে, এইখানে ফাঁসা আছে, এটা ফাঁসা নাই। তো আপনি যদি এই গুটি একেবারে ট্যাপ মারেন তাহলে কিন্তু গুটি যাবে না, গুটি কিন্তু এরকম যায়, এই গুটি কিন্তু এই লাগবে। আর আপনি যদি এইরকম ফাঁসা থাকে তাহলে এই গুটি কিন্তু আপনি ট্যাপ না করে আপনি এই গুটিতে এইখানে যদি মারেন, এই গুটি যদি এইখানে মারেন তাহলে এটা ট্যাপ হয়ে গেল। আর যখন আপনি এইখান থেকে একটু নিচের দিকে মারবেন, অর্থাৎ গুড়িতে লাগবে, গুড়িতে লাগার সঙ্গে সঙ্গে স্ট্রাইক কাঠে লাগবে। কারণ এই গুড়ি কিন্তু ট্যাপ না হয়ে কিছুটা আপনার এইখানে কাঠে লাগার সঙ্গে সঙ্গে একটু হালকা এদিকে উঠে এই ফাঁসা লেভেল হবে। ফাঁসা লেভেল হলে এই গুড়িতে লাগার সঙ্গে সঙ্গে গুড়ি কুরুত করে এরকমভাবে চলে যাবে। তো এইরকম হাজার হাজার মারে আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মার শিখতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।